বারে যে $2 বিলিয়ন পেমেন্ট করতে হবে কথা নেই। রিজার্ভ নিয়ে কতটা স্বস্তিতে বাংলাদেশ? দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আমি যুক্ত আছি ইমি খন্দকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক অবস্থার গুরুত্বপূর্ণ সূচক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রিজার্ভ কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এসেছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $31.27 বিলিয়ন। IFM অনুযায়ী নিট ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় $22 বিলিয়ন, যা 4 মাসের আমদানির দায় মেটাতে সক্ষম। ন্যূনতম 3 মাসের আমদানি ব্যয়ের মানদণ্ডে এটি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। গত এক যুগে রিজার্ভে ওঠানামার প্রবণতা দেখা গেছে। 2023 সালে রিজার্ভ ছিল $15.32 বিলিয়ন, যা 2018 সালে বেড়ে দাঁড়ায় $33.68 বিলিয়ন। 2020 সালে রিজার্ভ প্রথমবারের মতো $40 বিলিয়ন অতিক্রম করে এবং 2021 সালে সর্বোচ্চ $48.04 বিলিয়ন পৌঁছায়। এরপর আমদানি ব্যয় বৃদ্ধি, ভুয়া আমদানি বিল, হুন্ডি লেনদেন ও অবৈধ অর্থ পাচারের কারণে রিজার্ভ ক্রমেই কমতে থাকে। বিগত 2-3 বছরে রিজার্ভে পতন থেমে গেছে। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও সরকারি পদক্ষেপে বাজারে ডলারের প্রাপ্যতা বেড়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, রিজার্ভ টেকসই রাখতে রপ্তানি আয়ের বৃদ্ধি, প্রবাসী আয় বৃদ্ধি এবং অবৈধ অর্থ পাচার রোধ জরুরি। বর্তমানে রিজার্ভ দিয়ে 4 মাসের আমদানি দায় মেটানো সম্ভব, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।